তো রজনীকান্তের আপকামিং একটি মুভি আসতে চলেছে লাল সালাম বলে, যে মুভিটা ডিরেক্ট করছে রজনীকান্তেরই মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত। তো সেই মুভিটার ট্রেলার এসছে, তো সেই ট্রেলারটা কেমন লাগলো তো আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো এই যে লাল সালাম মুভিটা, এই মুভিটা প্রথমে পোঙ্গলের সময় রিলিজ হওয়ার কথা ছিল 12ই জানুয়ারি, কিন্তু তখন মুভিটা রিলিজ হয়নি, মুভিটা তখন পোস্টপন্ড হয়ে গিয়েছিল এবং এখন এই মুভিটা সামনে 9 ফেব্রুয়ারি রিলিজ হতে চলেছে। এবং এই মুভিতে লিডে রজনীকান্ত রয়েছে, এছাড়া বিষ্ণু বিশালও রয়েছে এবং একটা এক্সটেন্ডেড ক্যামিওতে কপিল দেবও রয়েছে। আমার কিন্তু ট্রেলারটা বেশ ভালোই লেগেছে, খুব দুর্দান্ত একটা এক্সট্রা অর্ডিনারি ট্রেলার লাগেনি ঠিকই, কিন্তু খারাপও লাগেনি, বেশ ভালো একটা ডিসেন্ট ট্রেলার লেগেছে। এবং ট্রেলারটার দেখে গল্প সম্বন্ধে কিছুটা একটা আঁচ পাওয়া যাচ্ছে। প্রথম কথা, এই মুভিতে রজনীকান্ত থাকলেও কিন্তু ট্রেলারটা দেখে আমার মনে হলো মুভিটা বিষ্ণু বিশালের মুভি, মানে সেই অ্যাকচুয়ালি মেন লিড বলা যেতে পারে এবং তাকে ঘিরেই মুভিটা চলবে। এবং এই মুভিটা মানে একটা পলিটিক্স এবং ক্রিকেট দুটোর একটা মিক্স একটা মুভি হতে চলেছে। মানে যে মুভিটার মধ্যে মেন ক্রিকেট রয়েছে কিন্তু তার সাথেও পলিটিক্স রয়েছে, একটু গ্যাংস্টার রয়েছে। এবং এখানে রজনীকান্ত, সে আগে একজন গ্যাংস্টার ছিল বড় ধরনের মুম্বাইয়ে, কিন্তু তারপরে সে সব ছেড়ে ছুড়ে একজন পলিটিশিয়ান হয়তো হয়ে গিয়েছে। এবং এই যে বিষ্ণু বিশালের যে ক্যারেক্টারটা, সে মানে প্রচণ্ড ভাইলেন্স একটা ক্যারেক্টার, মানে যে সব সময় মারামারি করে এবং যা হোক কিছু একটা ঝামেলা হবে এবং তাদের যে সলিউশনটা শেষ হয়তো একটা ক্রিকেট খেলার মাধ্যমে হবে। এবং যে এখানে দুটো টিম দেখানো হচ্ছে, একটা বিষ্ণু বিশালের একটা টিম রয়েছে এবং আরেকটা অ্যাক্টর রয়েছে, তাদেরও একটা টিম রয়েছে। তো দুটো টিমের মধ্যে হবে এবং এখানে কপিল দেবকেও দেখা যাচ্ছে, সে ক্রিকেটার্সদের ট্রেনিং দিচ্ছে। এবং শেষে যখন খেলাটা হয় সেখানে রজনীকান্ত কপিল দেব এক জায়গায় একই সাথে বসে রয়েছে। এবং এই ট্রেলারের মধ্যে কিছু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে যেগুলো কিন্তু ভালো, মানে এখানে অ্যাকশনগুলো ওভার দ্য টপ অ্যাকশন নয়, কিন্তু অ্যাকশনগুলো একটা ন্যাচারাল একটা অ্যাকশন, কিন্তু ন্যাচারাল হলে অ্যাকশনগুলো কিন্তু দেখতে ভালো লাগে। এবং বিষ্ণু বিশাল, তার তো পারফরমেন্স ট্রেলারের মধ্যে যেটুকু দেখলাম ভালোই লাগছে। এবং রজনীকান্তকে আমরা এখানে দুটো লুকে দেখতে পাবো, একটা জায়গায় সে মানে যখন পুরনো তার ব্যাক স্টোরি হবে, মুম্বাই গ্যাংস্টার ছিল সেখানে সে একরকম, এবং তারপরে যখন বর্তমান প্রেজেন্ট টাইমে গল্প সেখানে তার লুকটা একটু চেঞ্জ হয়েছে। এবং এই মুভির বিজিএম কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং এই মুভিতে বিজিএম দিতে চলেছে আর রহমান। কিছু কিছু সিনে বিজিএমগুলো সত্যি বেশ ভালো লেগেছে, ইমপ্রেস করে। তো ওভারঅল লাল সালাম ট্রেলারটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে, তবে এই মুভিটা হিন্দিতে রিলিজ হবে বলে আমার মনে হয় না, পরে হয়তো হিন্দিতে আসলেও আসতে পারে, কিন্তু 9 ফেব্রুয়ারি মুভিটা হিন্দিতে আসছে না, শুধু তামিলই আসবে মুভিটা। তো যখন মুভিটা দেখবো তখনই এই মুভিটা নিয়ে কথা হবে। তো আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।